This is what our society right now. We belong here. এইটা আমাদের সমাজ, এটা আমাদের সমাজ। লজ্জা করে না ওই বাবার? শরম শরম, আহা কোথায় রাখবে এই লজ্জা? পিতা মারা গেল, ছেলে জানাজা পড়তে জানে না। কোথায় রাখে এই লজ্জা এই জাতি? পিতা মারা গেল, ছেলে গোসল দিতে জানে না। রাখে কোথায় এত লজ্জা? কোথায় রাখে এত লজ্জা এই বাপ? তার লজ্জা শরম কোথায় গিয়েছে? আহা, তার দাদা বেঁচে নাই, তার বড় বাপ বেঁচে নাই, বেঁচে নাই তার পূর্বপুরুষের কেউ। বেঁচে আছে তারা 3 ভাই, তাদের ঘরে 12-15 জন ছেলে সন্তান। নাতি পুতি সব মিলে মাত্র 15 জন। নাতি পুতি পন্থী খন্তি সব মিলে মাত্র 20-22 জন মানুষ বেঁচে আছে পরিবারের। আর বাকি সবাই মরে অস্থিতে পরিণত হয়েছে, মৃত্তিকায় পরিণত হয়েছে। তাদের হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। লজ্জা কোথায় রাখে এই বাপ? যেই বাপ নিজেও সলাত ফজরের ঘুমায় থাকে, বাচ্চাটাও ঘুমায় থাকে। এই বাপ নাকি তার বাচ্চাকে ভালোবাসে, ও নাকি বিদেশ গিয়ে কষ্ট করে বাচ্চার জন্য, ও নাকি রিক্সা ভ্যান চালায় সব ছেলে সন্তানের মুখের দিকে তাকায়া। তুমি তোমার বাচ্চার পৌঁছানোর জন্য এত কষ্ট করো, এটাকেই তো আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে, এটাকেই তো আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। কিসের তোমার কদর, কিসের তোমার আদর? এ কেমন আদর আর কদর তুমি করো? তোমার বাচ্চাটাকে আল্লাহ মরে গেলে জাহান্নামে ফেলে দেবে, আর তুমি বলছো তুমি নাকি তার পেট, তুমি নাকি তার পিঠ বাঁচাচ্ছ দুনিয়াতে। এই 30 বছর পিঠ বাঁচাইতে গিয়ে ওর তুমি নিজের অনন্ত জীবন হারাচ্ছ, নিজের অফুরন্ত জীবন হারাচ্ছ। আল্লাহ বলছে ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা। ও বেনামাজি বাপ মারা, ও তাদের বেনামাজি সন্তান সন্ততিরা, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা বলে কিয়ামত অনেক দূরে। আল্লাহ বলছে ওয়া নারাহু করিবা, আমি তো কিয়ামতকে দেখছি অতি নিকটে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, যেদিন কিয়ামত হবে এই আসমানটা হবে গলিত ধাতুর মতো। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো যুবক, চোখ বন্ধ করো যুবকের বাপরাও মারা। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো। ওয়া তাকুনুল জিবালু কাল ইহন, আর পাহাড়গুলো হবে রঙিন ফসমের মতো। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, ওই দিন যেদিন কিয়ামত হবে কোন অন্তরঙ্গ বন্ধু কোন অন্তরঙ্গ বন্ধুর খোঁজ নেবে না। ইউবাসসারুনাহুম, যদিও তারা একজন আরেকজনকে দেখতে পাবে। ইয়াওয়াদ্দুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, যদিও তারা একজন আরেকজনকে দেখতে পাবে। অপরাধীগুলা সেদিন আল্লাহকে বলবে, অপরাধী দাদা, অপরাধী বাপ, অপরাধী বাপ বলবে তার আদরের সন্তান, আদরের ছেলে মেয়ে, আদরের সুন্দরী মায়াবতী স্ত্রী, লোকটা দুনিয়াতে অপরাধ করে আখিরাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে। এরপর সে তার ছেলে সন্তানকে দেখবে, সে তার বন্ধু বান্ধবকে দেখে নিজ থেকে আল্লাহকে বলবে। আল্লাহ কিচ্ছু বলবে না, ও নিজে থেকে আগ বাড়ায় আল্লাহকে বলবে। আল্লাহকে কি বলবে? বলবে ইয়াওয়াদ্দুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাব ইয়াউমাইযিন বিবানি, অপরাধী সেদিন আযাব দেখবে, বাচ্চা কাচ্চা দেখে বলবে ইয়া আল্লাহ, আপনি আমার আজকে আযাব থেকে বাঁচান। এই আমার ছেলে যা কটা আছে, এই আমার মেয়ে যা কটা আছে, একটা কাজ করেন আল্লাহ, এদের কি আছে না আছে নাকি হিসেব আমি জানি না, এরা নামাজ পড়ছে সবাইকে জাহান্নামে ফেলে দেন। কে বলবে এটা? কে বলবে? কে? কাকে জাহান্নামে ফেলতে বলবে? কাকে? কে বলবে? ও নাকি ওর বাচ্চাকে আদর করে? ধিক্কার তোমার এই আদরের প্রতি। ছি 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 ছি। আদর কিভাবে করতে হয় তাও শিখুনি, শিখুনি শিখুনি পিতৃত্ব শিখুনি, শিখুনি শিখুনি মাতৃত্ব শিখুনি, শিখুনি শিখুনি দিন ধর্ম শিখুনি, বাচ্চাকে কিভাবে আদর করতে হয় এটাও শিখুনি। ধিক্কার তোমার প্রতি, কারণ তুমি ওই বাবা যে বাবা আল্লাহকে আগ বাড়ায় বলবা আল্লাহ, বিনিময়ে আপনি ছেলে সন্তান নিয়ে নেন, আজকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। ওয়াসাহিবাতিহি ওয়া আখিহি, বলবে ইয়া আল্লাহ, স্ত্রী
এবং আমার ভাই, যা কটা ভাই আছে আমার, নিয়ে নেন, ফেলে দেন উত্তপ্ত আগুনে, নিক্ষিপ্ত করুন জঘন্য শাস্তির জাহান্নামে। শুধু আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। ও নাকি ওর বাচ্চা আদর করে, বলবে ইয়া আল্লাহ, ছেলে মেয়ে নেন, ভাই আর স্ত্রীকে নেন। আচ্ছা ইয়া আল্লাহ, এই দুনিয়াতে যত কেউ আছে সবাইকে আপনি নিয়ে নেন। কোথায় নিবে? বললো যে জাহান্নামে ফেলে দেন আপনি। তো আল্লাহ শুধু আমার আজকে ছেড়ে দেন, ব্যাস ব্যাস আমাকে। তো তোমার বাচ্চা কাচ্চা ফেলে দেন জাহান্নামে, ভাই স্ত্রী ফেলে দেন জাহান্নামে। তোমার জ্ঞাতি গোষ্ঠী যারা তোমাকে আশ্রয় দিত, রেপ করে আসছো, শুধু ও তোমার জ্ঞাতি গোষ্ঠীর কারণে তোমার বিচার হয় নাই। আরেকটা মেয়েকে দর্শন করছো, দর্শন নেশা করে আসছো, একজনের বিচার দিয়েছে, ওরা জুতা দিয়ে বেরিয়েছো, ওর নামে মিথ্যা মামলা দিয়ে আসছো। অন্যায় তোমার ছিল, জ্ঞাতি গোষ্ঠীর ভল। কার কার বল? ওর বাপ দাদা নাকি সব চেয়ারম্যান। আর বেটা, তোর দাদার কি ছিল রে? কয় বিঘা জমি ছিল রে? তোর বাপে যে এত টাকা কামাইছে, তোর বাপের জিগা কি ব্যবসা করে তোর বাপ? তোর বাপের জিজ্ঞাস না, তোর বাপের কয়টা 3 তালা 4 তালা পুষ্কুনি ছিল তোর দাদা দিয়ে গেছে না? তোর বাপ কি ছিল, তোর দাদা কি ছিল রে বেটা? বড়াই করিস বেটা, চেয়ারম্যানের ছেলে বেটা, ফাউল ছেলে পেলে। তোর দাদা 3 তালা পুষ্কুনি ছিল রে। হ্যাঁ, সারা পৃথিবী থেকে মানুষ এসে দেখছে 3 তালা পুষ্কুনি কেমন হয় দেখতে। বেটা 6 তালা গোয়ালঘর ছিল তোদের না? কি ছিল তোর দাদার রে? তোর বাপ টাকা কামায়, বিল্ডিং করে, জমি কেনে, কি করে তোর বাপ? তোর দাদা কি দিয়ে গেছে তোর বাপের? তোর বাপ কি করে? কোথায় থেকে টাকা আনে তোর বাপ? আবার সে টাকা দিয়ে বুম 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 হুন্ডা চালাস বেটা। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। বলবে ইয়া আল্লাহ, দুনিয়াতে যারা আমার জ্ঞাতি গোষ্ঠী ছিল, আমাকে আশ্রয় দিত, ওদেরকে দিয়ে নেন। হবে না, হবে না। আল্লাহকে বলবে ইয়া আল্লাহ, দুনিয়ার যত নারী পুরুষ আছে, হিন্দু বৌদ্ধ মুসলিম, ইমাম মুয়াজ্জিন মোল্লা মুন্সি কারি হাফেজ, ইয়া আল্লাহ সবাইকে নিয়ে নেন, শুধু আমাকে ছেড়ে দেন। তোর বাপ বলবে রে এই কথা? তোর বাপ বলবে, আমার বাপ বলবে, আমি বলবো, আমার বাচ্চার বাপ আমি বলবো, তোর বাচ্চার বাপ তুই বলবি। বলবি সবাইকে নিয়ে নেন, আমাকে ছেড়ে দেন।